দাঁড়া দাঁড়া, তোরা এই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওমা, ওটা কেডা? নদীর মধ্যে ওটা কিডা? ওরে নিয়ে আইছি, ওরে বাপের বাড়ি পাঠাই দিতে। না না, ওরা আমার বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে নিয়ে আসে নাই। ওরা আমার নিয়ে আইছে এই নদীতে ফেলাই আমার শেষ করে দেওয়ার জন্য। এই মেয়েটি কি বলছে? সত্যি করে বল, আমি কিন্তু মৎস্যকন্যা। আমাকে মিথ্যে কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। না মানে না, ওই আর কি হইছে? মানে করছিস কেন? তার মানে নিশ্চয়ই তোরা মিথ্যা কথা বলছিস, আর এই মেয়েটি সত্যি কথা বলছে। এই মেয়ে, তুমি খুলে বলো তো কি হয়েছে? আমি কইতেছি, ওনার ভাই আমারে ভালোবাসে বিয়ে করছিল। আমারে বিয়ে করার কিছুদিন পরেই আমার স্বামী মরে গেছে, আর এখন ওনারা চাইতেছে আমি যেন অগবাড়ি ছেড়ে চইলা যাই। কিন্তু আপনিই কোন, আমি কই যাবো? আমি তো একটা মেয়ে মানুষ, বিয়ার পরে একটা মাইয়া শেষ ঠিকানাই তো তার স্বামীর বাড়ি। আর তাছাড়া আমার পেটে বাচ্চা, ওনার ভাইয়ের বাচ্চা। ওনারা চাইতেছে না আমার এই বাচ্চা এই দুনিয়াতে আসুক, যদি সম্পত্তির ভাগ দেয়া লাগে। এই জন্য চাইতেছে আমার একদম শেষ করে দিতে। কি তোদের এত বড় সাহস? তোরা মৎস্যকন্যা নদীতে এই মেয়েটাকে, তাও আবার গর্ভবতী অবস্থায় মেরে ফেলতে নিয়ে এসেছিস। তোদেরকে তো শাস্তি পেতেই হবে। এই মৎস্যকন্যা, তোরা হনক কইতাছি বালাই বালাই এখান থেকে চলে যা, আমার কাছে কোনো বাধা দিবি না। কি মৎস্যকন্যার উপর চিল্লিয়ে কথা বলা? তোদের এত বড় সাহস, তোদেরকে আমি শাস্তি দিব। এই তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই আমার কি করবি? তুই তো একটা মাছ, তোরে আমি বাড়ি নিয়ে বটির মধ্যে ছড়ামু। আচ্ছা ঠিক আছে, তাহলে চল দেখি কার কত শক্তি, কার শক্তি বেশি। একটা পরীক্ষা হয়ে যাক। ঠিং ফিং ঠিং। আচ্ছা এবার তুই বল, এবার কি পেলে তোর দুঃখ কষ্ট কমবে? আমার স্বামী এই দুনিয়াতে নাই, আমার স্বামীর ছাড়া আমার আর কিছুই চাওয়ার নাই। আমি জানি সে মারা গেছে, আমি চাইলেও সে ফিরে আসবো না, কিন্তু আমি একটু শান্তিতে থাকতে চাই। আমার বাচ্চাটা যেন ভালোই ভালোই দুনিয়াতে আসতে পারে, আমার শুধু এইটাই চাওয়া। ঠিক আছে, আমি সবকিছুই বুঝতে পেরেছি। তুই তোর চোখটা বন্ধ কর আর তোর হাত পা। টাকা, এতগুলা টাকা, টাকা দিয়ে আমি কি করবো? এই টাকাগুলো নিয়ে তুই অনেক দূরে চলে যাবি, সেখানে তুই শান্তিতে বসবাস করবি। তোর আর কারোর উপর নির্ভর হতে হবে না। আর আরেকটা কথা মনে রাখবি, কখনো মিথ্যার আশ্রয় নিবি না, আর কোনো খারাপ কাজ করবি না। মনে রাখবি, এই মৎস্যকন্যা খারাপের শত্রু, ভালোর বন্ধু। যা। আমি চলে যাওয়ার পর ওগো ওগো কি হবো? ওদের কথা তোর চিন্তা করতে হবে না, ওদেরকে আমি সাময়িক সময়ের জন্য অজ্ঞান করে রেখেছি। তুই চলে যেতে যেতে ওরা সুস্থ হয়ে যাবে। ওরা সুস্থ হওয়ার আগে তুই এই গ্রাম থেকে চলে যা। যা। আপনার অনেক ধন্যবাদ, আপনার এই করুণার কথা আমি কোনোদিনও ভুলবো না। আপনার জন্যই আমি নতুন জীবন পাইলাম।